আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। ও, আর কোথা শেখ থেকে? প্রশ্ন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। মাশাআল্লাহ। আপনার অবস্থা বলেন। শেখ, আমরা যারা জেনারেল লাইনে পড়ি তারা হচ্ছে যে মানে কিভাবে কোনটা জাল হাদিস আমরা কেমনে বুঝবো? যেমন সহি বুখারি বা মুসলিম বাদে যে হাদিস গ্রন্থগুলো আছে সেখান থেকে যখন আমরা হাদিস পড়বো তখন আমরা কিভাবে বুঝবো যে এই হাদিসটা জাল বা এই হাদিসটা সহি? যারা যারা হাদিসের বিশেষজ্ঞ তাদের অনুসরণ করবেন। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরাতুন নাল, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা আহলে ইলমদেরকে, আহলু যিকর মানে আহলুল ইলম, উলামায়ে কেরামদেরকে, যারা যে সাবজেক্টের বিশেষজ্ঞ তাদেরকে জিজ্ঞেস করে না তোমাদের যদি জানা না থাকে। এটি শুধু শরীয়তের ক্ষেত্রে না, দুনিয়ার ক্ষেত্রেও। আমাদের যদি কোনো অসুখ হয় তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাকে কি অসুখ হয়েছে? তো বিশেষজ্ঞকে জিজ্ঞেস করব। চর্মরোগ হলে তাহলে চর্মরোগের যে আপনার স্পেশালিস্ট রয়েছে তাকে জিজ্ঞেস করব। আর যদি দেখা যায় যে আমার পেটের সমস্যা, তাহলে আমি এর কাছে আপনার যাব, যে আপনার যেটাকে বলা হচ্ছে ইন্টারনেস্ট। তো তাদের কাছে যাব, এইভাবে বিশেষজ্ঞদের কাছে যাব, কমপক্ষে চিকিৎসকের কাছে যাব। আর তারপরে জানার চেষ্টা করবে যে আমার সমস্যাটা কি, আমার সমস্যাটা কি। তো ঠিক ওই রকমই হাদিসের বিষয় সহি জয়ীব জানবেন সাধারণ মানুষ যারা হাদিসের জ্ঞানী, তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন তাদের জীবদ্দশায় অথবা তারা ইন্তেকাল করার পরে তাদের যে লিখনীগুলি রয়েছে বা আলোচনা রয়েছে, সেগুলি থেকে জেনে নেবেন। যেমন আল্লাহ আলবানী রাহমাহুল্লাহ বর্তমান যুগের মুহাদ্দিস, তিনি দুনিয়া থেকে চলে গেছে। তো তার আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই যে চারটি সুনানে আরবা রয়েছে, সেগুলির জয়ীফের একটা খণ্ড রয়েছে আর সহিহ খণ্ড কয়েকটা রয়েছে। তা আপনি ওই কিতাবগুলি সংক্ষেপে যদি পড়তে পারেন তাহলে সরাসরি জানলেন, আলবানির অন্তমতটি জানতে পারলেন। কিন্তু যদি কোনো একটি হাদিসে ইখতিলাফ থাকে, তো তাহলে ভালো আলেমের শরণাপন্ন হইতে হবে। যে অনেক সময় যেমন ফিকহি মাসলা মাসাইল ইখতিলাফ আছে, ঠিক তেমনি হাদিসটা কেউ বলেছে হাসান, কেউ বলেছে জয়ীফ, কেউ বলেছে মৌজু, কেউ বলেছে মৌজু না, সেটা অত্যন্ত দুর্বল, অথবা জয়ীফ বলেছে। তাহলে এই বিষয়গুলি সম্পর্কে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য ভালো আলেমের যে এটা আমরা একটু ডিস্টার্ব হয়ে গেছিল নাকি মনে হয়? জি জি, একটু পজ হয়ে গিয়েছিলেন। অসুবিধা নেই, তারপর স্পষ্ট যে আলেমাদেরকে জিজ্ঞেস, যে যে সাবজেক্টের পারদর্শী তাকে জিজ্ঞেস করে নেবেন। জি। জাজাকাল্লাহ খায়ের। বা তার কিতাব থেকে জেনে নেবেন।